নমস্কার বন্ধুরা, আমি অনুপ মণ্ডল। অনেকে আশা করি জানেন বা চেনেন। আজকে এখন বাজে প্রায় রাত 9:30, 9:35। এখন আমি চলে এসেছি নইপুর থেকে ভেতরে মধুপুর। এক ভাই ফোন করেছিল যে তাদের বাড়িতে নূতন বাড়ির কাজ হচ্ছে, সেই বাড়ির সিঁড়ির নিচেই আছে আমাদের ভারতের এমনকি বিষধর সাপ প্রজাতির মধ্যে সবচেয়ে একটি ভয়ঙ্কর বিষধর সাপ রাসেল ভাইপার, যাকে বাংলায় আমরা জানি চন্দ্রবোড়া হিসেবে। এ সাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটাই হচ্ছে যে ছোটোর উপরে সবচেয়ে ভয়ঙ্কর, জটিল বিষধর। এদের বিষ সহজে নষ্ট হয় না বা ভাঙা যায় না, এবং সবচেয়ে বড় বিষ দাঁতযুক্ত সাপ এটি। আমাদের ভারত কেন, পৃথিবীতে যত বিষধর সাপ আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় বিষ দাঁতযুক্ত সাপ হচ্ছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়ার আকারটাও খুব যে একটা কম তা নয়। একটু দেখাই তার পজিশানটা কেমন আছে। বুঝতেই পাচ্ছেন তার অবস্থানটা কোন জায়গায়। এখনো পর্যন্ত বাবু কোনো আওয়াজ দেয়নি, না হলে এর যা বৈশিষ্ট্য, এ প্রথমেই আওয়াজ দিয়ে সতর্ক করে দেয় যে সামনে কেউ বাবু আসবে না, এলেই বিপদ। দেখতেই পাচ্ছেন কোন জায়গাটায়। এবারে আমি একে উদ্ধারের কাজ শুরু করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো প্রক্রিয়া। নিচের দিকে চলেছে। সবাই লাইটটা এ করে রাখবেন, মেরে রাখবেন। যদি কোনো দিক দিয়ে যদি সে বেরোয় যেন আমি বুঝতে পারি। আর আমি যে মাটিটা যখন খুঁড়বো আপনারা বলবেন তার মুভমেন্টটা কোন দিকে হচ্ছে, ঠিক আছে? দেখ তো শান্তনু, শান্তনু দাও, শান্তনু দাও, শান্তনু দাও, শান্তনু দাও, শান্তনু দাও একটা দাও, শান্তনু দাও একটা দাও, দেখো 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 কোন দিকে যায়। না না লাইটটা দেখ। মুখটা ভিতরের দিকে আছে মনে হয়। দাঁড়াও, এর গতি কিন্তু বিশাল। প্রচুর স্পিডে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন, ঠিক আছে? ও স্পিডে যেমন ছোটে, এর ছোবল মারার তীব্রতা অনেক বেশি। ছোবল মেরে দেয়। হ্যাঁ দেখ, ভিডিও কল করা, দেখতে থাকি। সমাজ দেখো না, ভালো কথা বলবে না, কথা বলবে না, ভিডিও কল করো, কথা বলবে না। মুখটা আছে, এই যে মুখটা। পালিয়ে যাচ্ছে ভিতরের দিকে। অনেক ভিতরে, অনেক ভিতরে, অনেক ভিতরে। এদিকে বেরোনো রাস্তা কোনো মুখ করছে না, কোনো চুপচাপ লম্বা বাঁশ দিয়ে খুঁজলে, লম্বা বাঁশ দিয়ে খুঁজলে
রড আছে, এইদিকেই আছে কিন্তু অনেক ভিতরে। কতটা ভিতরে হলো? এখান থেকে প্রায় 3 ফুট 3.5 ফুট ভিতরে। এই পিঠ মুখটা এদিকেই আছে। রড আনন্দ ওর ঢুকে যাওয়ার কোনো জায়গা নেই তো, ইঁদুর গর্ত টর্ত? না না ওখানে কোনো গত্রতে কিছু নেই। রড আমার আর স্টিক আর খোলা নেই। রডটা লিয়েছো, বড় রড লিয়েছো, তাড়াতাড়ি লিয়েছো। বড় রড গুলা 12 রড আছে, ওটা নিয়ে আসো না, লম্বা ওটা ভালো হবে। গাড়ি যায় ওরকম করে কত ভিতরে ঢুকছে? অনেকটাই। আমার এই স্টিকটা পুরাটা দিয়ে দিচ্ছি তবুও হাত তোলায়নি, তার কাছাকাছি যায়নি। না এখানে এখনো ইঁদুর গোত্রতে কিছু করেনি, কারণ এই তো মাটিটা জাস্ট নামছে নিচে। ওইদিকে যেতে পারবে না, ওইদিকে ব্যান্ড আছে, ব্যান্ডের নিচে ঢুকতে পারবে না। হ্যাঁ, ভয় কি করে বলুন তো? কোথাও যদি গর্ত থাকে, যদি ঢুকে যায়, না এখানে সে যে আবার যে কখন বেরোবে তারও ঠিক নেই। গর্ত করেনি এখনো। দেখি এই না রড, বড় রড আছে। এবারে দাদা উঠে উঠে থাকবে না। খুঁজলে বাড়িয়ে আসবে ফেটাক ফেটাং করে। তাকে এই পেছন পেছন দিক দিয়ে করুন, দিলে এই সামনের দিকে যদি বেরোয় তাহলে একটু ফাঁকাটা পাবো, একটা মানে ক্যাচারটাকে ঘোরানোর একটা জায়গা পাবো। ঠিক আছে, আপনি এদিকে আসুন। এই নিচের দিকে যদি ঢুকে যায় হ্যাঁ, তাহলে তাহলে আর পাওয়া যাবে না। জানলাম তাহলে এদিকে ঠিক সেদিকে আছে, ঠিক আছে। দেখুন যেটা যেটা পজিশন আপনি বুঝতে পারেন সেই রকমভাবে দেখুন। আমি ওখানে বসে বসে ভিডিও করি। তার গায়ে লাগেনি, তার সাইড দিয়ে বেরিয়ে গেছে। সে এইখানটায় সামনে বসেছিল একদম। আরে পরপর ভয় পেলে, প্রত্যেকটা প্রাণী ভয় পেলে সে চাইবে তার নিজের তার নিজের নিজের সেফটিটা সে চাইবে। এই যে একটু 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 তার গায়ে টাচ হয়েছে। এই যে কাজ হয়েছে, সে নড়তিছে, আবার এই নিচের দিকে নামতেছে। হ্যাঁ, এ করুন করুন, আস্তে আস্তে এগোচ্ছে। এগা দিলে বুঝি। আমিও রেডি আছি। আসছে আসছে। সেইখানটা এই করুন, আওয়াজটা দিন, শব্দটা দিন। তুমি সিধারকে যাও ছুটিয়ে আসবে। এগোচ্ছে, আওয়াজ দিন, আওয়াজটা দিন, আওয়াজটা দিন, সেদিকে যেতে পারবে না, ওইদিকেই আওয়াজটা দিন, আওয়াজটা দিন। ভাই ক্যামেরাটা ঠিকঠাক করে দেন। হ্যাঁ হ্যাঁ ধরে রাখছি, একদম সোজাসুজি ধরে রাখছি। আর একটু এদিকে আস্তে করে রডটাকে আরও একটু এদিকে গলাম, আর একটু। হ্যাঁ, এইটাই আমাকে এবার রেডি হতে হবে। সেদিকে চালিয়ে বাবা সেদিকে যাও। ও যাবে এটা গন্ধতে, ওকে এইদিকে বেরিয়ে আসতে বাধ্য। এমনভাবে রডটাকে পজিশন করা হয়েছে, একদম সুপার পজিশন। সেদিকে যেতে হবে। এবার কিন্তু বেরোবে। বাবা সেদিকে যাও, তুমি সেদিকে যাও। প্রচুর ছুটে। হ্যাঁ ভাইব্রেট করতে হবে একটু। এবার ধাক্কা দিয়ে যাবে না ধাক্কা দিবা যাবে না, একটু আওয়াজ কর আওয়াজ কর। ঠিকই কামড়াচ্ছে। ঠিক লাগাতে পেরেছি। ঠিক লাগছে। ঠিক লাগছে।
বেরিয়েছে। দেখো বেরোচ্ছে। আমারও কিন্তু একে মারার মন চাইনি। না আমি এই জন্য তো কৃষ্ণপাল থেকে ফোন করলি। এ বাবা রে, মাকে ডাকো দেখবে। এ বিরাট জিনিস। কেউ কিন্তু দাদা অজগরের বাচ্চা বলে ভুল করবেন না, তাহলে সব যে বড় বিপদে পড়বেন। এইবারে এর আওয়াজটা শুনুন, ফোঁস করছে। দেখছেন? কেউ কিন্তু অজগরের বাচ্চা বলে একে ভুলেও এই ভুলটা করবেন না। এ অজগরের বাপ, যথেষ্ট বড় মাপের, প্রাপ্তবয়স্ক, এবং এত সুন্দর গায়ের রংটি, সুন্দর দেখতেও দেখতে, খুব সুন্দর। দেখতেও সুন্দর। আর এ যখন দেবে বাবু দৌড়ানোটাও খুব সুন্দর। ঠিক আছে, এবারে একে আমি ব্যাগবন্দি করে নেব দাদা। এই যে ব্যাগটা, এই ব্যাগটা খুলে একটু লম্বা করে দিয়ে মুখের দু সাইডে দুটো ইঁট দিয়ে দিন, ছোট ছোট, দিলে একটু ফাঁকটা হয়ে যাবে, ভিতরে ঢুকবে। ও যদি ভেতরে না ঢুকে তখন আবার হেড পিক করতে হবে। আগে একবার ট্রাই করে দেখি। বেশ সুন্দর দেখায় না? হ্যাঁ, যথেষ্ট বড় মাপের এবং এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। দু সাইডে দুটো ছোট ছোট ইঁট দিয়ে দিন, দিলে মাঝখানটা একটু ফাঁক থাকবে। ওই একটাই হলে আশা করি হবে, দুটো হলে আবার জায়গা বন্ধ হয়ে যাবে। দাদা ছেড়ে দিন, ওই একটাই থাক, একটু ফাঁক থাক, দিয়ে ব্যাগটাকে লম্বা করে একদম টেনে দিন পেছন দিন। দেখলে লোক ভয়ে ঠিক আটকে আছে? উঠবে। বাস, আস্তে সরিয়া সরিয়া সরিয়া। আস্তে আস্তে। এদের এই রোগ, ছুটকি গেছে। না না হঠাৎ করে ছাড়লেও ঢুকতেই চাইবে না। এই তো ঢুকছে আস্তে আস্তে। আস্তে, যাই হোক, ঢুকেছে এক চান্সে। খুব ভদ্র, সে তার নিজে আস্তে 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 করে চলে যাচ্ছে। আর একটু এগিয়ে যাক, আর একটু এগিয়ে যাক, আর একটু এগিয়ে যাক, চলে গেছে। এবারে বন্ধ করছি, ও আবার ঘুরে পড়তে পারে। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে যে এত ভয়ঙ্কর একটি জিনিসকে দেখে ওনারা যে পজিশনের কথা বলছেন যে একেবারে মুখের কাছে ছিল, ওনারা চেষ্টা করলেও মেরে ফেলতে পারতেন, কিন্তু না মেরে আমার বাড়ি থেকে এই জায়গার ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি বা একটু বেশি হবে। এতটা সময় আসতে ওনারা যে ধৈর্য ধরে লক্ষ্য রেখেছেন, তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম একটি প্রাণীকে অন্তত বাঁচিয়ে রাখার এই চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন। দাদা আপনার নামটা? পাপু মাইতি। পাপু মাইতি দাদা, উনি আছেন আমার সঙ্গে, আমাকে লক্ষ্মীবাজার থেকে নিয়েও এসেছেন, এবং টোটাল এই যে আপনারা যা দেখছেন সবই উনার হাতেই, কারণ আমি তো কাজ করছি বুঝতেই পারছেন। টোটাল ক্যামেরা করছেন উনি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পাশাপাশি এরকম যদি কোনো ঘটনা ঘটে অবশ্যই উনি আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন, এটুকু আশা রাখবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। অফ করো।